স্বপ্নের দেশ, সুন্দর গাড়ি আর মনের মতো বাড়ি, এমন আরাম আয়েশ আর সকল সুযোগ সুবিধার অপার সমন্বয় যেন মালয়েশিয়াতেই সম্ভব। ব্যবসায়ী তো বটেই, অন্য যারাই গুনে গুনে ৭৫ লাখ বাংলাদেশি টাকা জমা দিচ্ছেন মাই সেকেন্ড হোম প্রকল্পে, তারাই পাবেন সব ধরনের বিশেষ সুবিধা। তাই তো সেরা ১০-এর তালিকা টপকে বাংলাদেশিদের অবস্থান এখন দ্বিতীয় নম্বরে। প্রবাসী বাঙালিদের হিসেব বলছে, এই সময়ে দেশ থেকে মালয়েশিয়ায় পাচার হয়েছে প্রায় ১০,০০০ কোটি টাকা। দিনে দিনে এই তালিকা যারা দীর্ঘ করেছেন তাদের কেউ ব্যবসায়ী, কেউ আমলা, কেউ বা রাজনীতিক কিংবা সন্ত্রাসী গডফাদার। প্রথম মালয়েশিয়ার সেকেন্ড হোম বিষয়টা ছাড়ার পর সরকার এটা ফ্রি দিছিল। এরপরে কিছু বাংলাদেশি লোক এখানে কিছু এজেন্টের মাধ্যমে সেকেন্ড হোম বিষয় করতে। এখন বর্তমানে ৫ লক্ষ রিঙ্গিট ক্যাশ জমা রাখলে তাহলে সেকেন্ড হোম বিষয় করা যায়। প্রায় ৫০০-র উপরে সেকেন্ড হোম নিয়েছে রিসেন্টলি। বাংলাদেশে যারা বড় বড় বুলি আড়াচ্ছেন সেই আমাদের সাবেক সরকার দলের অনেক মন্ত্রী এমপিরাও আছেন, বর্তমানে যারা সরকার দলে আছেন সেখানের এমপি মন্ত্রীরাও আছেন এবং সরকারের সঙ্গে লেবাজ আছে ওই ব্যবসায়ী নামদারি অনেকেই আছেন। ছাত্র সংগঠনের বিভিন্ন জেলা উপজেলার সভাপতি সেক্রেটারিরা আছেন। অনেকেই গাড়ি বাড়ি কিনে বসতি গড়েছেন, এমন খবর শুনে থাকলেও তাদের সংখ্যা আর পরিচয় জানে না বাংলাদেশের হাই কমিশন। মৌখিকভাবে যে সমস্ত ইনফরমেশন আছে সেগুলো হলো এখানে আমলারা আছেন, পলিটিশিয়ানরা আছেন, জেনারেল পিপল আছেন, বিভিন্ন শ্রেণীর মানুষ। মালয়েশিয়ান সরকারের কাছে আমরা চেয়েছিলাম যে আসলে কোন কোন বাংলাদেশির এখানে সেকেন্ড হোমের আওতাভুক্ত কারা আছেন এই ধরনের। যেহেতু আমাদের হাই কমিশন এই ধরনের কোনো পরিসংখ্যান নেই, কিন্তু আমরা সেই ধরনের কোনো রেসপন্স মালয়েশিয়ান সরকারের কাছ থেকে পাইনি। প্রবাসীরা বলছেন, কুয়ালালামপুর ছাড়াও পুত্রাজয়া, জোহর বারু, পেনাং সহ আর সব শহরে ছড়িয়ে পড়েছে সেকেন্ড হোমের সুবিধাপ্রাপ্তরা। এই ভালো ভালো যেমন বাড়ি, যেমন ফ্ল্যাটগুলো তারা কিনছে এবং আমরা নিজের চোখেও দেখছি কিছু কিছু ফ্ল্যাট কিনছে, কিন্তু অনেক যেমন মন্ত্রীর, ম্যাজিস্ট্রেটের আর ছেলে বা আত্মীয় স্বজন আছে, হয়তো আমরা কেউ চিনি, কেউ নামও জানি, কিন্তু আমরা বলতে পারতেছি না। রেকর্ড পরিমাণ এখানে সেকেন্ড হোম হচ্ছে, আর সেটা এমনভাবে অর্থ আসছে মনে হচ্ছে যে সুইস ব্যাংকগুলো ফেল। বাংলাদেশ থেকে যারা হাজার কোটি টাকা পাচার করে এনেছেন মালয়েশিয়ার সেকেন্ড হোম প্রকল্পে, তাদের অনেকেই বাসা বেঁধেছেন এরকম ডুপ্লেক্স বাড়িতে। এখানকার বাঙালিরা এইসব হঠাৎ ধনী হওয়া পাচারকারীদের নামে বেনামে কিংবা চেহারায় চিনলেও ভয়ে মুখ খোলার সাহস কারো নেই, কারণ এখানে বসেই তাদের কেউ কেউ পরিচালনা করছেন বাংলাদেশের দুর্নীতি আর সন্ত্রাসের নেটওয়ার্ক। অখিল পোদ্দার, ২১শে টেলিভিশন,